এখন এটা ধরুন এই জায়গার মধ্যে আগে আরেকবার বান বানিয়েছিল, ভাঙার পরে যে সময় জল কমার পরে তারা ডিপার্টমেন্টের মানুষ আইছে দেখছে, দেখিয়ে তারা মানে কিছু কাজ করাইছে, করানোর পরে আস্তে আস্তে জল কমার লগে লগে তারা কাজও আবার মানে বন্ধ করাই দিচ্ছে। মধ্যেখানে প্রায় 15 দিন গ্যাপ গেছে, গতকালকে আবার মানে তারা কাজও আইছে জল বাড়া দেখিয়া, আইয়া দেখছে যে এইখানে তো জল বাড়ে, কালকে কিছু কাজ করছে, আজকে কাজ করা অবস্থাত মানে বানটা ভাঙিয়েছে। এটা একমাত্র যা হয়েছে মানে এই ডিপার্টমেন্টের গল্পিতে হয়েছে, ডিপার্টমেন্টের অবহেলিত কাজ হয়েছে, এক কথা শেষ আর কি, অবহেলিতভাবে মানে তারা এটার উপরে কাজ করাইছে। এই সাইটের যে ইনচার্জ, এই ইনচার্জের রিপোর্টের উপরে মানে ডিপার্টমেন্টে কাজ করাইছে। সম্পূর্ণ দায়ী মানে এইখানের ইনচার্জ যে এই ফারুক ভাইয়া একজন আছে, এসব বুঝো তাই মানে ডেইলি এখান থেকে পাবলিক থেকে ফটো কালেকশন করিয়া অফিসে দেখান যে না ঠিকঠাক আছে, এই আছে সেই আছে বইয়া মানে কাজটা অবহেলিতভাবে ফেলাইয়া রাখার কারণে আজকে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ডুবাইয়া মানুষ কষ্টভোগ করে। বানটা কবে? আজকে সকালে ভাঙছে নি? আজকে সকালে ভাঙছে। আচ্ছা, এই বান ভাঙার কারণে কোন কোন জায়গায় এফেক্টেড হইব? এটা আপনি একেবারে এই জলে শিলচর মেডিকেল পর্যন্ত গিয়া মানে আপনারা কিতা মনে করেন ডিপার্টমেন্টের গাফিলতির কারণে? ডিপার্টমেন্টের গাফিলতির কারণে হয়েছে। এটা তো ইমার্জেন্সি কাজ, এটা তো ডিপার্টমেন্টের কাজ, এটা তো রোড বৃষ্টি কিচ্ছু মানিয়ে নেওয়ার কথা না। এটা কাজ কন্টিনিউ কাজ হইতো। আজকে দীর্ঘ প্রথম বাংলা থেকে লইয়া প্রায় মাসখানেক হয়ে যায়, মানে এই 40 মিটার জায়গা তারা মানে ফিল আপ করে বানটা দিতে পারছে না। কিতা দাবি করবা সরকারও? এটা একমাত্র যা হয়েছে